সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের যে সৃজনশীল প্রশ্নটি এটি সলিউশন করব। সৃজনশীল প্রশ্নটিতে এই রকম একটি চিত্র দেখানো হয়েছে, তারপরে বলে দেয়া আছে চিত্রে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর দেখানো হয়েছে এবং ইলেকট্রন স্থানান্তরের জন্য এ বি সি তিনটা ধাপ দেখানো হয়েছে, যার যে কোনো একটি হতে 6513 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা নির্গত হবে এবং আলোর বেগ দেয়া আছে সি এর মান 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড এবং প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান দেয়া আছে 6.63 10⁻34 জুল সেকেন্ড। তোমরা চিত্রটিতে দেখতে পাচ্ছ চারটি কক্ষপথ দেয়া আছে, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর কক্ষপথ। এবং এই চারটা কক্ষপথ মানে শক্তি স্তরের শক্তি দেয়া আছে। দেখো 1 নম্বরের দেয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট, 2 নম্বরের -3.4 ইলেকট্রন ভোল্ট, 3 নম্বর কক্ষপথের -1.5 ইলেকট্রন ভোল্ট এবং চতুর্থ শক্তি স্তরের শক্তি দেয়া আছে -0.85 ইলেকট্রন ভোল্ট। তিনটা ধাপ দেয়া আছে, এ থেকে মানে 4 নাম্বার থেকে 2 নাম্বার, এটা 1 নাম্বার ধাপ। তারপরে দেখো আরেকটা বি ধাপ দেয়া আছে, এটা 3 নাম্বার থেকে 2 নাম্বারে ইলেকট্রন স্থানান্তর হবে। আর সি ধাপে দেখো দেয়া আছে 3 নাম্বার হতে 1 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হবে। বলা হয়েছে এই এ বি সি এই তিনটা ধাপের কোনো একটি হতে 6513 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নির্গত হবে, যে কোনো একটা হতে। তাহলে এই ল্যামডার মানটা দেয়া আছে আমার, যে নির্গত ফোটন তার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে অ্যামস্ট্রং এ দেয়া ছিল, 10⁻10 দিয়ে গুণ করে এটাকে আমি মিটারে করে নিয়েছি। গ নাম্বার প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ বলে দেয়া আছে এন এর মান 2 শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত নির্ণয় করো। বলতো ইলেকট্রনের বেগ বের করার আমরা ফর্মুলা জানি, Vn = NH ভাগ 2 পাই m Rn। বলতো Rnটা কি? Rnটা হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ আমাদেরকে বের করে নিতে হবে। Rn বের করার আমরা ফর্মুলা জানি, Rn = n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট, নিচে হবে পাই m e স্কয়ার। ওকে, তাহলে বলো তো আমরা বের করতে চাই R2 এর মানটা। তাহলে n এর মান হবে 2, তারপরে স্কয়ার, তারপর হবে h স্কয়ার এপসাইলন নট, নিচে পাই m e স্কয়ার। সব মানগুলো আমরা জানা, h এর মান জানা, এপসাইলন নট জানা, m এর মান জানা, e এর মান জানা। মানগুলো যদি বসিয়ে দেই 2.12 10⁻10 মিটার। ওকে, এই R2 এর মানটা আমরা এইখানে বসাবো। 2 নাম্বার কক্ষপথের জন্য আমরা কি লিখতে পারি? n এর মান হবে 2, তাহলে এখানে V2, উপরে হবে NH মানে 2H, নিচে হবে 2 পাই m R2। তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে দেব। 2 থাকলো, H এর মান 6.63 10⁻34 আর নিচে হবে 2 পাই এর মান 3.14, m এর মান হচ্ছে 9.1 10⁻31 গুণন R2 এর মানটা আমরা পেয়েছি, R2 এর মান হবে 2.12 10⁻10। ওকে, আমরা যদি ক্যালকুলেশন করি মানটা পাবো V2 = হবে 1.1 গুণন 10⁶ মিটার পার সেকেন্ড। এটা আমাদের আনসার। ঘ নাম্বার প্রশ্নটি আমাদের দেয়া আছে যে উদ্দীপকে উল্লেখিত যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে 6513 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা নির্গত হওয়ার জন্য কোন ধাপটি দায়ী, মানে এ বি সি এর মধ্যে কোনটি দায়ী, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে বলো তো অনেকভাবে ম্যাথটি করা যায়, আমরা এইভাবে করব। যে ফোটনটা নির্গত হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে বলো এই নির্গত ফোটনের শক্তি কত হবে। তাহলে আমরা একটু লিখি, নির্গত ফোটনের শক্তি
বলতো ই ইজ ইকুয়াল টু হবে এইচ সি ভাগ ল্যামডা, যেহেতু আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এইচ এর মানটা বসাই 6.63 10 ইনভার্স 34, সি এর মান হবে 3 গুণন 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডার মান আমাদের দেয়া আছে 6513 10 ইনভার্স 10 এত মিটার। 3.04 10 ইনভার্স 19 জুল, তাহলে এইটা আমার নির্গত ফোটনের শক্তি। তাহলে আমরা যে ধাপগুলো আমাদের দেয়া আছে এই ধাপগুলোর আমাদের শক্তি কত আমরা বের করব, অর্থাৎ এই 2 এবং 4 এর মধ্যে শক্তি কত, 2 এবং 3 এর মধ্যে কত, এবং 4 এবং 3 এর মধ্যে 1 এবং 3 এর মধ্যে কত, এগুলো বের করে দেখব কোনটার সাথে মিলে যায়। তাহলে যেটার সাথে মিলে যাবে সেই ধাপ থেকে এই তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নির্গত হবে। তাহলে চলো তো আমরা এ ধাপের জন্য বের করি। তাহলে প্রথমে আমরা বের করি এ ধাপের জন্য। এ ধাপের জন্য শক্তির পার্থক্য কত হবে দেখো তো, কোথায় থেকে 4 থেকে 2 এ নেমে এসেছে, 4 থেকে নেমে এসেছে 2 এ। তাহলে বলো এই 4 এবং 2 এ যখন ইলেকট্রন নেমে আসবে 4 থেকে 2 এ, তখন নির্গত এনার্জি কত হবে, ই ইজ ইকুয়াল টু, তাহলে হবে E4 মাইনাস E2। বলো তো E4 এর মান কত দেয়া আছে, মাইনাস 0.85 মাইনাস 0.85 বিয়োগ E2 এর মান কত দেয়া আছে, মাইনাস 3.4 মানটি হবে 2.55 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা একটু জুলে করে নেই, 2.55 গুণন 1.6 10 ইনভার্স 19, কারণ আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 10 ইনভার্স 19 কুলম। তাহলে এই মানটা বের হবে 4.06 10 ইনভার্স 19 জুল। ওকে, তাহলে এইটা আমার বেরিয়ে গেছে এ যে ধাপ ছিল সেই ধাপের জন্য কত শক্তির পার্থক্য। বলতো সিমিলার ওয়েতে আমরা বি এর জন্য বের করতে পারি। শক্তির পার্থক্য হবে E2 ইজ ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু, তাহলে বি ধাপটা হচ্ছে 3 থেকে 2 এ নেমে আসবে, 3 থেকে 2 এ, তাহলে 3 এর, তাহলে আমরা একটু এইভাবে লিখি E3 মাইনাস E2। E3 এর মান দেয়া আছে মাইনাস 1.5 ইলেকট্রন ভোল্ট বিয়োগ আমার E2 এর মান দেয়া আছে মাইনাস 3.4 1.9 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি আমরা জুলে করি তাহলে এটা 1.9 গুণন 1.6 10 ইনভার্স 19, মানটি হবে 3.04 10 ইনভার্স 19 জুল। তাহলে আমাদের বি ধাপের জন্য যে শক্তির পার্থক্য সেটা আমরা পেয়ে গেছি। সিমিলার ওয়েতে আমরা সি ধাপের জন্য শক্তির পার্থক্য কত এটাও বের করতে পারি। দেখো সি নাম্বার ধাপে 3 থেকে 1 এ ইলেকট্রন স্থানান্তরিত হবে, তাহলে এটা হবে E3 বিয়োগ E1। তাহলে E3 এর মান কত, মাইনাস 1.5, তাহলে মাইনাস 1.5 বিয়োগ মাইনাস, আর E1 এর মান দেওয়া ছিল মাইনাস 13.6, মানটি হবে 12.1 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা জুলে করে নেব, তাহলে 12.1 গুণন 1.6 10 ইনভার্স 19 1.936 10 টু দি পাওয়ার 18 জুল। ওকে, তাহলে আমরা দেখো 3টা ধাপেরই আমরা শক্তির পার্থক্য পেয়ে গেছি। 1 নাম্বার ধাপে 4.06 10 ইনভার্স 19 জুল। বলতো আমার যে নির্গত ফোটন এর কি শক্তি এত ছিল না? দেখো বি নাম্বার ধাপে শক্তির পার্থক্য 3.04 10 ইনভার্স 19, 3.04 10 ইনভার্স 19, এটার সাথে আমার মিলে গেছে। তাহলে বলো কোন ধাপ থেকে এই তরঙ্গে দৈর্ঘ্যের 6513 অ্যারমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোন ধাপ থেকে নির্গত হবে? উত্তর হচ্ছে বি ধাপ থেকে নির্গত হবে।